মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়িবহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপকমান্ডার ছিলেন। শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এর আগে টানা দ্বিতীয় দিনের মতো বৈরুত বিমানবন্দরের পথ রোধ করে বিক্ষুব্ধ লেবানিজরা। দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে না এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এরই এক পর্যায়ে শুক্রবারের এই হামলার ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে দেখা যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা পতাকা নিয়ে জাতিগত স্লোগান দিচ্ছে। এ সময় তারা ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের পেটাতে থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে ইউনিফিল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে এমন কঠিন সময়ে এ ঘটনায় তারা হতবাক হয়ে গেছে। শান্তিরক্ষীদের উপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এছাড়া এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও জানিয়েছে ইউনিফিল। বিবৃতিতে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এরপরই বিবৃতি দিয়েছে লেবাননের সেনাবাহিনী। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তারা। লেবাননের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি ইরানি ফ্লাইটকে বৈরুতে নামতে না দেওয়াকে কেন্দ্র করে পুরো ঘটনার সূত্রপাত হয়। ইসরায়েলের অভিযোগ, বেসামরিক ফ্লাইটের আড়ালে প্রতিরোধ যোদ্ধাদের কাছে অর্থ পাচার করছে ইরান। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানও দেশটিতে আটকে পড়া কয়েক ডজন লেবানিজের প্রত্যাবাসন ঠেকিয়ে দিয়েছে। তেহরান বলছে, বৈরুতে ইরানি প্লেন নামতে না পারলে লেবাননের প্লেনও ইরানে অবতরণ করতে পারবে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।